আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরতে বেরোইছি মনে করেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা। তো সেদিকে যাওয়ার পথে পথে রাস্তায় প্রাকৃতিক দুর্যোগের কারণে কি ঘটনা ঘটে আমাদের সাথে সেটা আপনাদেরকে জানাবো। তো আমার সঙ্গে আছে আমার ভগ্নিপতি, তো ভগ্নিপতি সহ এবং আমি বেরোইছি ঘুরতে, মানে বেড়াতে যাচ্ছি আর কি এক জায়গায়। তো রাস্তার মাঝে কি হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে, ঝড় বৃষ্টির জন্য, এবং ওদিকের রাস্তাঘাট কিরকম, বাজারঘাট কিরকম, সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম গাড়ি চলতে চলতে মনে করেন যে প্রচন্ড বেগে আসলো ঝড় আর বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। হওয়ার পর সামনে 2-4-5 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট নাই, কোনো বাজার নাই, এবার মাঝ বরাবর আমরা। তো করার কিছু নাই, ওখানে সমস্ত সারা শরীর আমাদের ভিজে গেল। তো ভিজে যাওয়ার পর 3-4 কিলোমিটার মতন যাওয়ার পর একটা দোকান পাইলাম, ওই দোকানে যাই উঠলাম। তারপর দেখেন কি হয়। এরকম চলতে চলতে 2 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার পর আকাশ অবশেষে ক্লিয়ার হইল। আমরা আবার রওনা দিলাম। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এরকম 5 বার ভিজতে হয়েছে সেদিন, 5 বার ভিজতে হয়েছে, 5 বার দাঁড়াতে হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেখানে। তো ওই দিককার একটা বাজার সামনে আছে, সে বাজারটা একটু ঘুরে দেখি কিরকম। সে বাজারে আসার পর দেখেন মাছ ধরার জন্য যত যা জিনিস আছে সব এখানে আছে, পাবেন। মাছ ধরার জন্য যত প্রকার যন্ত্র আছে আর কি, সবকিছুই এখানে আছে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি, দাঁড়ান। এটা 50 ডিম ভাই, 45 বললেন না? দেওয়া যাবে 5 ফিট নেবেন, 3 ফিটের উপর হবে। আচ্ছা দোকানে এটা 45 ফিট বললেন না? 45 ফিট, ওই বড়টা 45 ফিট, এর উপরে কোনো চাল নেই। দেখে সারা কি নিবে, যদি শক্তি কম থাকে তত ভেজাল, সত্যি মামুর সালে কত বললাম কোম্পানি হয় না, তখন জলতে হবে। আপনি গড়ানির জন্য জালটা বসান, গড়ানি তো গড়ানি বসাবেন অত না, অতটা একটু পয়সা দিলে করা পাবেন, আর একটু পয়সা লেবেন তো গড়ানি বসলে গড়ানি 1,000 টাকা নয়, 1,000 টাকা এক ঝাড়া। এটাই জাল 10 টাকা। পুটি মারা
আর ওই পাতলাটা দাদা ছটাই খাওয়া কয়াত আছে আচ্ছা খোলা খোলা জাল নাই এখানে সব সাজানো পলাই আছে এগুলা থেকে কি মাছ ধরে নাকি কেমনে মাছ ধরে ভাই লাইট দিয়ে ধানে বেদ দিয়ে মানে ওটার নাম কি নাম কি পোলই পোলই ওর নাম কি ও তো বৃষ্টির কারণে অনেক কিছু ভিডিও করতে পারি নাই অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল তো আমাদের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ